শুরু করতে চলেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রীযুক্ত কিশোর গোস্বামী মহারাজ মহাশয়, বড়দের মন্দিরে তিনি থাকেন। উপস্থিত আছেন আমাদের মধ্যে নবকুমার গড়াই মহাশয়। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ সম্মানীয় শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন দাদা, আপনি সরুন। একটু শর্ট, নাহলে কিন্তু আমি পাচ্ছি না, আমার দেখাতেই পারবো না। আমাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের যিনি মূল হোতা সম্মানীয় শ্রী নবকুমার গড়াই মহাশয়। ঠিক আছে, চলো জোরে জোরে আওয়াজ। চতুর্থ বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এখানে শেষ হলো। তোমরা প্রত্যেকে এবার আমাদের মঞ্চে চলো। বিদ্যালয়ে পেয়েছি প্রত্যেককেই বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের কর্মীদের পক্ষ থেকে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। প্রায় সারা বছরই বছরের বিভিন্ন সময় বিভিন্ন জনের পদধূলি আমাদের এখানে পড়ে। আমাদের ছাত্রছাত্রীরা নানাভাবে অনুপ্রাণিত হয়, কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, এটা আমি যতদূর জানি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের যত অনুষ্ঠান হয়েছে সম্ভবত এটাই সর্বোৎকৃষ্ট। কারণ এর আগে যারা আমাদের এখানে পদধূলি দেন, তারা ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের নানা রকম উপহারও দেন, কিন্তু আজকেরটা বিশেষ এই কারণেই যে তাদের মধ্যে যে ক্ষমতাগুলো আছে মাননীয় নবকুমার বাবু সেগুলোকে টেনে বার করে আনার একটা উদ্যোগ নিয়েছেন। এবং সেই জন্যই সঙ্গীত, কবিতা, নৃত্য, কুইজ এবং যে মাধ্যমে এখানকার ছাত্রছাত্রীদের লেখাপড়া, অর্থাৎ ব্রেল, লুই ব্রেল আবিষ্কৃত ব্রেল লিপির মাধ্যমে লেখাপড়া, সেই ব্রেল লিপির একটি প্রতিযোগিতা তিনি আয়োজন করেছেন। এটা একটি বিশেষ উদ্যোগ। এই জন্যই বলছি আজকের এই অনুষ্ঠানটা বিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান যত হয়েছে এটা সম্পূর্ণ একটি আলাদা, এবং তার জন্য আমরা নবকুমার বাবুর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সারাদিন জন্ম সার্থক কলিযুগ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 534-35 বছর পূর্বে তিনি ঘোষণা করেছিলেন এই বার্তা। নবকুমার গড়াই একজন ব্যক্তি কিভাবে সমষ্টি তৈরি করে তা আমি দেখলাম। আপনারা হয়তো সবাই কেউ বা জানেন বা কেউ বা জানেন না, এই যে আজকে এই আমাদের যে মহান উদ্যোগ, এই উদ্যোগটা কি উপলক্ষে জানেন তো? 5 বছর পর্যন্ত তার জন্মদিন কোনোভাবে 5 বছর হয়ে গেলে তবে জন্মদিন পালন করা হয়, কিন্তু তাহলে তার যে এই 1 বছর 2 বছর 3 বছর এই যে পেরিয়ে যাচ্ছে, এই জন্মদিনগুলো পালন হবে না। তার নবকুমার বাবুর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ। তা তিনি আমাকে প্রস্তাব রাখলেন যে ছোটদা, এরকম একটা অনুষ্ঠান করতে চাই,
কারণ ওই মানুষকে ডেকে এনে বাড়িতে বিভিন্নভাবে আনন্দ করার থেকে যারা আমাদেরকে সামনে থেকে দেখতে পায় না কিন্তু মনোনেত্র দিয়ে যারা দেখতে পারে তাদের কাছে আমরা পৌঁছই। সত্যি কথা বলতে কি তখন মনে হচ্ছিল যে কি বিরাট উদ্যোগ, কি মহান ভাবনা। গত বছরও আমি তার সাথে ছিলাম, ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছিল। সেটা হচ্ছে ওই যারা যারা মন্দিরের বিভিন্ন জায়গায় বসে থাকেন তাদেরকে লুচি তরকারি মিষ্টি প্যাকেট করে করে প্রায় বোধহয় 100 প্যাকেট দেওয়া হয়েছিল। তো এই যে তার ছোট ছোট উদ্যোগ থেকে আস্তে আস্তে বড় দিকে ধাবিত হচ্ছেন। আজকে আমাদের এই সবাইকে নিয়ে যে অনুষ্ঠান, হ্যাঁ, আমরা হয়তো বলতে পারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যারা দেখতে পারে না বলে আমরা দাবি করি তারা যে কি সুন্দর দেখতে পায়, তারা যে কি সুন্দর অনুভব করতে পারে তা স্বপ্নেও ভাবার নয় যদি আমরা এখানে না আসতাম। কারণ তারা যেভাবে গান করলেন, যেভাবে তবলা বাজালেন, যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করলেন, তাতে মনে হয় আমাদের চোখ দিয়ে তো আমরা ভালো মন্দ সব দেখি, আর তাদের ওই মনোনেত্র দিয়ে তারা শুধু ভালো দেখে, তারা খারাপগুলো কিছু দেখে না। তা সেই জন্য আমার খুবই আনন্দের দিন আজকে যে আমাদের এই বিদ্যালয়ের যে প্রিন্সিপাল তিনি বললেন যে এখানে অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু এইরকম অনুষ্ঠান হলে এই প্রথম। কারণ খাওয়া দাওয়া, বিভিন্ন কিছু গিফট দেওয়া এগুলো হয়তো হয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে যে প্রতিভাগুলোকে বের করে আনতে হবে, তাদের মধ্যে থেকে তাদেরকে আনন্দ দিতে হবে, তাদের কাছে দাঁড়িয়ে বলতে হবে ওরকম তোমরা একা নয়, আমরা তোমাদের সাথে আছি, আমরা প্রতি পদে পদে তোমাদের সঙ্গে থাকবো। এই যে ভাবনাগুলো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে থাকবে এবং উত্তর আমরা নবকুমার গড়াই তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন এইভাবে বহু ছোট ছোট প্রচেষ্টা সম্পূর্ণ করতে পারে। আমার কর্মসূত্রে নবদ্বীপ ধামে নিত্য যাতায়াত, মহাপ্রভুর জায়গা। তা আমার এই ছোট্ট উদ্যোগ কেন? আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে, আমরা উপলব্ধি করতে পারি, আমরা পরিবার নিয়ে আমরা সেই অনুষ্ঠানে পৌঁছাতে পারি, ভীষণ আনন্দও করি। কিন্তু যারা আজকে সত্যি দৃষ্টিহীন, যারা তাদের মধ্যে কিন্তু অনুষ্ঠানের অনুভব হয় কিন্তু আনন্দ করতে পারে না, তাদের ইচ্ছা হয় যে আজকে আমরা কোনো অনুষ্ঠানে যাই কিন্তু হয়ে ওঠে না। তাই আজকে উল্টো রথের দিন আমি একটি উল্টো রাত যাত্রা ওদেরকে উপহার দিতে পেরেছি। এবং আমি দেখছিলাম, কালকে একবার আমি এখানে এসেছিলাম, ওরা যেমন আমাদের দুর্গাপুজোর যেমন হয় আমরা 10-20 দিন আগে থাকতে আনন্দে মেতে উঠি, তো এরাও ঠিক তেমন ভাবেই কিন্তু এরা মেতেছিলেন। আজকে সেটা বহিঃপ্রকাশ পাচ্ছি। আমি ভীষণ খুশি যে আজকে ওদের মুখে একটু আমি হাসি ফোটাতে পারছি এবং আমি আমার পরিবার সকলে হাসিতে ভরে যাচ্ছি। আমার অনুষ্ঠানে কি কি থাকছে? আমার অনুষ্ঠানে তো আপনারা দেখলেন, এরপরে থাকছে দুপুরে ওদের সঙ্গে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে স্বাস্থ্য পরীক্ষা থাকবে, তারপরে এখানে সঙ্গীতান অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, নাচ গান কুইজ সমস্ত কিছু থাকবে। আজকে পুরোটা দিন ওরা আনন্দ করবে, আমরাও সেই সঙ্গে আনন্দ করব। তাতে কি ওদের রথযাত্রাতে একটা জায়গায় যেতে হলো না, যে এখানে এসে ওরা রথযাত্রার আনন্দ অনুভূতিটা পাচ্ছে। তাই আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি এরকম অনুষ্ঠান আরো করতে পারি। সকলকে আরো ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ओम जय जगदीश हरे। तुम करुणा के सागर, तुम
संकट दास जनों की संकट शर में दूर करे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे জগন্নাথ এসেছিলেন সোজা রথে, আজকে উল্টো রথ মাসির বাড়ি থেকে আবার ফিরে যাচ্ছেন। আজকের এই শুভ দিনে নবদানের অনুষ্ঠান, তার যে চিন্তা ভাবনা এত সুন্দর। আমি বহু জায়গায় কীর্তন করে বেড়াই, কিন্তু এত সুন্দর চিন্তা ভাবনা এটা দেখা যায় কম। আজকে এত আনন্দ হচ্ছে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে। আমরা শ্রদ্ধা তো সম্পূর্ণ বললেনই, প্রভুর চরণে জানাই, জগন্নাথের শ্রীচরণে জানাই, সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে, কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, হরিনাম ভজনামেতেই শান্তি পাবে, হরিনাম ভজনামেতেই শান্তি পাবে, কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে। Om
অঞ্জলি সর্দার, পুরস্কার করে দিচ্ছেন মাননীয় নবকুমার গোড়াই মহাশয়। এবার পুরস্কার এখন দুটি গান হবে, গানের পর আমাদের শেষ কর্মসূচি মেডিকেল চেক আপ শুরু হবে। গান করবে
আমাকে ওরা আজকে উপহার দিল, যেটা শান্তিনিকেতন। আমি আবেগ ধরে রাখতে পারছি না, কারণ আমি খুব জড়িত মানে এই লোকসঙ্গীত, এই ভাউরিয়া, ঠিক আছে, এই নিয়ে। তো আজকে আমি যেমন এদেরকে একটা ছোট্ট রথ উপহার দিয়েছিলাম, ওরা আজকে আমাকে ফেরত দিয়ে দিল শান্তিনিকেতন। আমি আজকে এদেরকে একটু রান্নার জন্য হয়তো মাংস কিনে নিয়ে এসে দিয়েছি, কেউ লবণ, কেউ লঙ্কা, সমস্ত মশলা অল্প অল্প করে দিয়ে এই অনুষ্ঠানটাকে এমন সুন্দর করে তুলেছে যে ভাববার বাইরে। খুব ভীষণ ভালো লাগছে। তোমাদের মধ্যে প্রতিভা আছে, তোমাদের মধ্যে ভীষণ প্রতিভা আছে। তো এই প্রতিভা কিভাবে প্রকাশ পাওয়া যেতে পারে, এরকম অনুষ্ঠানের মাধ্যমেই প্রকাশ পাওয়া যেতে পারে, ঠিক আছে? তোমরা মানে করো, আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ সবসময়ই রয়েছে, ঠিক আছে? আরো ভালো করবে, ঠিক আছে?